দুদিন পর আমরা পুরী যাব, আর তোমাদের দাদার খালি এই যে দাদা আর বৌদি দুজনেরই আবার শরীর খারাপ শুরু হয়েছে। একজনের জ্বর, পুরী যাওয়ার নমুনা কি শরীর খারাপ, জ্বর, বমি, পটি, ওর এই অবস্থা। আর আরেকজনের কোমরে ব্যথা, পায়ে ব্যথা, আমি এখন ওই ওষুধটা দিয়ে ওকে মালিশ, মাথা ব্যথা, আবার মুখে গ্লো হচ্ছে না সেইটা নিয়ে দুঃখ, মানে অনেক রকম চাপে। এক্ষুনি এই যে খালি বাটিটা দেখতে পাচ্ছেন, এক্ষুনি জল মুড়ি খেলো। আমি একটু চাউমিন খেয়েছিলাম, বমি আর বাথরুমের মধ্যে এই পরিষ্কার করতে গিয়ে বলছে চাউমিনের গন্ধ হয়ে গেছে। হ্যাঁ, বাথরুমটা যাওয়ার আমার একটু খিদে পাচ্ছিল, চাউমিনের গন্ধটা ভালোই লাগছে। আর একটু খিদে পাচ্ছিল, পেটটা ভরেনি। বমি গন্ধ ছিল না, চাউমিনেরই গন্ধ বেরাচ্ছে। আসলে সদ্য সদ্য খেয়েছি, সদ্য সদ্য বমি হয়ে গেছে। লোকে বললো বরেরই তো বমি, একবারে বমি খেয়ে নেবে। বরের বমি খাবো না, চাউমিনের গন্ধটা ভালো লেগেছে, বমির গন্ধ বলো না গো। ওই যে তেল নিয়ে বসে আছে, তোমার মালিশ করে দিতে হবে। আমার এই তেলটা দিয়ে মালিশ করে একটু ঠান্ডা। শোনো না, আমি একটু কাজ আছে তো আসছি, একটু ব্যবস্থা করে, একটু ব্যবস্থা করে আসছি। শাশুড়ি সেবা বড় সেবা না, স্বামী সেবা বড় সেবা। হ্যাঁ বলেছে, ব্যাস শেষ। আমাকে সকাল থেকে সেবা কাল লাগছে। আচ্ছা চাউমিন দেবো ভালো করে খাওয়াবো। আর চাউমিন পাবো, আবার কোথায় চাউমিন? রাত্রে বিট আলু ভাজা খাওয়াবো। হ্যাঁ, এই কোমর ব্যথা নিয়ে কিচ্ছু করবো না, শুয়ে থাকবো। দেখ আমার বর আমাকে চিলি চিকেন এনে দেবে। আদি যাও, আজকে অসুস্থ, আমি এনে দিতে পারবো। তাহলে অর্ডার করে দেবো জোম্যাটো থেকে, কি আছে? তোমার কাছে তো অত পয়সা নেই, তুমি কোথা দিয়ে অর্ডার? কেন পয়সা নেই? তোমার পয়সা নেই? ওই ছাদে একটা রান্নাঘর করেছি না, ওখানে রান্না করে খাবে যা। আমি আমার ছাদের রান্নাঘরটা নিরামিষ রান্নাঘর হয়েছে, তাই আমাদের ডিল হয়েছে যে যখন মানে ইন ফিউচার যার কারোর সাথে যদি কারোর ঝামেলা হয়, সে উপরে গিয়ে রান্না করে একদিন নিরামিষ খাবে। আমাকে একটু শান্ত করে অডিয়েন্সকে কথা বলতে দাও। আমরা পুরী যাচ্ছি 28 তারিখ। পুরী থেকে এসে আমরা আলাদা একটা সংসার পাচ্ছি, আমি আর আমার বউ। আমি আলাদা হতে চাই না, কারণ আলাদা হলেই এখন নিরামিষ খেতে হবে আমাকে। নিরামিষ খেতে হবে না, খুন্তি নেড়ে না, খুন্তিতে তাও নাই, ঠিক আছে সে ঠিক আছে, আমরা অ্যাডজাস্ট সেটাও না করে নিলাম, কিন্তু আমি নিরামিষ খেতে পারবো না। আলাদা হলে আমরা আলু সিদ্ধ ভাতই খাবো মাঝে মধ্যে। সবসময় আলু সিদ্ধ আগেই, আর আমি তো হবই না বলছি আলাদা, আমি তো জানি কত টেস্ট জানো, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ আর একটা মাছ ভাজা, ও কি খাওয়া হয়। আমি মানে তোরা বলতে চাইছিস আলাদা হলে তোদের প্রবলেম হবে না, খালি খাওয়া, নিরামিষ খাবি না। তখন থেকে ওষুধ থেকে হাতে না, কিন্তু আমি তো হতে চাই না আলাদা। না কিন্তু মানে আমার এখানে কোনো ভূমিকাই নেই, আমার দ্বারা তোদের কোনো কিছু না। হ্যাঁ আছে, আমরা ভালো ভালো আলু পোস্ত খেতে পারি, তারপর চিকেন খেতে পারি, মাঝে মাঝে মাটন খেতে পারি, মাঝে মাঝে বড়ার তরকারি খেতে পারি, সকালে যে ঘুম থেকে উঠে চাটা এসে খেতে পারি, চা খেতে পারি, বড়ার তরকারি খেতে পারি, চিংড়ি বড়ার মধ্যে এক পিস চিংড়ি মাছ খেতে পারি, চিংড়ি মাছের মাথা দিয়ে পালং শাক বাটা। ঘুম থেকে উঠে দুজন মিলে নেমে এসে খাটে বসি, আমার শাশুড়ি চা বিস্কুট মুখে দেয়। এটা হচ্ছে ফার্স্ট তোদের হচ্ছে জিনিস, যেটা অনেকে তপস্যা করলেও একটু চা পায় না সকালে। আমি তো মাঝে মাঝে চাটা গরম করে নি গো। সেটা গরম খুব কম, কচিত বিচি। তারপরে হয়ে গেল, তারপরে বল দুজনে বসে, এটা আমাদের ঘটি ভাষা, কচিত বিচি, কচিত। এবার শোন, তারপরে হচ্ছে বসে বসে দুজনে গল্প করিস, তারপরে ব্রেকফাস্ট চলে আসে খাটেই। সেগুলো বল যে এইগুলো পাবি না। হ্যাঁ পাবি, নিজে করে খেতে হবে। তাহলে তুমি আমাদের সাথে উপরে চলে যাবে, নিরামিষ খাবো। আমি কারোর সাথে, আমি এই বসলাম, আমি কারোর সাথে যার ইচ্ছা হবে। আচ্ছা, ঠাকুমার ঝুলিতে একটা কার্টুন দেখতে, ওই যে একটা বুড়ি ভূত ছিল আমবাগানের, একটা পা। ছোট ছেলে কালকে পেজ করে ঘর দিয়ে বেরিয়ে গেছিল। ও এই কেসটা একটু খুলে বলো পরিষ্কার করে। কালকে আমাদের একটা ঘরে ঘটনা ঘটেছে, সেটা আমি ফেসবুকে ভিডিও আনিনি কারণ তখন ছোট ছেলে বলছি। এবার ঘটনাটা হচ্ছে আমার হোলির দিনকে আমাদের বাড়িতে আমার ভাইটাই আসে, একটা ভালো লাগে, লোকজন আসে হোলিতে, ভাল লাগে। তা ও বলছে যে আমি উল্টোডাঙ্গায় চলে যাবো। জানেনি তো উল্টোডাঙ্গায় কি আছে বলো? উল্টোডাঙ্গার প্রচুর নেশা, বন্ধু আছে। মানে উল্টোডাঙ্গা ওর এমনই ইচ্ছা যে বাড়ি বিক্রি করে ও উল্টোডাঙ্গায় নিয়ে গেলে ও শান্তি পায়। খালি বাড়ি বিক্রি করে দাও, বাড়ি বিক্রি করে দাও, চলো উল্টোডাঙ্গা। কিন্তু আমি তো যাবো না। যাই হোক, ওকে এবার কালকে তাও বললাম ঠিক আছে তোর বন্ধুদের ডাক, আমি রান্না বাড়ি করে দেবো। ওর বন্ধুর যে বাড়িটা আছে ওখানে থাকবে, বিছনাপত্র সব আছে, খাবে দাবে থাকবে। এবার ওর বক্তব্য হচ্ছে ওকে বক্স দিতে হবে। আচ্ছা আপনারাই বলুন কোন নিয়েতে লেখা আছে? মানে ও এত অবাধ্য, আমার ছোট ছেলে হয়েছে না, এরম ছিল না। বন্ধু করে মাথা খারাপ। কোন এতে আছে বক্স? মানুষ তো আনন্দের জন্য ভাড়া করে। তাও আমাদের ঠাকুর ঘরে একটা হোম থিয়েটার আছে, আমি বললাম ওটা নিয়ে যাস। ওর দাদা একটা শনির কিনেছে যেটার দাম 19,000 টাকা, সেটা নাকি ওকে দিতে হবে। তার মধ্যে আমাদের জানেন তো নতুন মন্দির হয়েছে, ওখানে আমি বলেছি বক্সটা ফিট করবে, আমরা মায়ের গান টান শুনবো, ভালো লাগবে। আর হোলির দিন আমাদের বাড়িতেও লোক আসবে, এবার তারাও তো এসে একটু গান শুনলো, বাচ্চারা আনন্দ করলো। ওকে আমি বক্সটা অন্য বাড়িতে দিয়ে দেবো? সেই কেন আমি নাকি মিথ্যে কথা বলেছি, আমি এই করেছি বলে খেতে বসেছি।
এবার বলছি তোর জীবনে বুদ্ধি হবে না, তুই মানুষ হবি না, তুই এইভাবে জ্বালাবি হ্যান ত্যান। তা ওর দাদা বলছে যে তোকে আমি কোন জিনিসটা না দিই, বক্সটাও দিতাম। ও সেটা ভুল বুঝে বলছে তোর তাহলে কোনো জিনিস আমি হাত দেবো না। যাই হোক একটু তক্কতক্কি হলো, আমাকে বলছে দেখবে এক্ষুনি চলে যাবো, ঘর দিয়ে বেরিয়ে যাবো। যেই ছোট ছেলের কথা বলছিলাম যে তাকে এত কষ্ট করে বাঁচিয়ে এনেছি, ছেলে পুলে বড় হলে যে মা বাবার কতটা জ্বালা হয় সে তো ওপরওয়ালাই জানে। ওর বক্তব্য কি তুমি উল্টোডাঙায় চলো আমার সাথে, বাবা তুমি চলো, ওরা এখানে থাক। আরে তারপর কি হয়েছে আসল ঘটনাটাই তো বললে না। খেয়ে উঠেই বলছে আমি চলে যাবো। হ্যাঁ যা চলে গেছে। খেয়ে উঠে কোনো রকম কাজের জামা কাপড় পরে বেরিয়ে গেছে। এটা কালকে আমরা ভিডিও করিনি কেন, ও একটা খারাপ লাগবে দেখবে করবে, করিনি। এইবার আমার এরা তো আর সে হচ্ছে না, আমার খুব রাগ হয়ে যা চলে যা, ভাগ্যে থাকলে তুই আবার ফিরে আসবি, আমার আর ভাল লাগছে না এই ছেলে নিয়ে। এবার ওরা দাদা চলে যাওয়ার সময় বাবার কি বক্তব্য ছিল? বাবার জুতো পরে চলে গেছে। বাবা বলছে আরে ওটা আমার জুতো পরে চলে না, গেছে। বাবা ফার্স্টে ডাকছে, ওই আমরা ভেবেছি মানে ওকেই ডাকছে যে কিরে চলে আয় যাস না। বাবা বলছে আরে আমার জুতোটা পরে চলে গেলি তো, জুতো ছেঁড়া জুতোটা, সেটা বক্তব্য না, বাবা ওকেই ডাকছে, বাবার কথাও শুনলো না, চলে গেল। এবার ওরা বললো ওরা নিউ ব্যারাকপুর বাস স্ট্যান্ডে খুঁজে আসলো, আবার এসে ঘরে 10 মিনিট বসলো। আর উল্টোডাঙায় ফোন করলাম, এবার করার পর আবার 10 মিনিট পর আবার বলছে তাহলে স্টেশন দিয়ে খুঁজে আসি। তারপর খুঁজতে ওরা চলে গেছে। তারপরে ঘরে ঢুকছে, কিরে কোথায় গেছিলিস, চলে এলি? বলছে হ্যাঁ চলে এসে না কারখানায় গেছিলাম। কারখানার লোক বললো বাড়ি যা, কান পারাক্কা খাবি। কি মা বাবা ছেড়ে কেউ আসে? তখন বলছে আমি আসতাম না, একটা ঘর দেখে। আচ্ছা ইভেন ওর কারখানাতে ওকে কি বলে বলো, যে কিরে ভিডিও দেখে যারা কারখানার লোকরা যে তোকে কত ভালোবাসে, ভালো থাকিস, তোদের ফ্যামিলিটা হ্যাপি ফ্যামিলি, এসব বলে ঘরে এসে। এবার আমি বললাম তা কি হলো? বলে একটা ছেলে ভাড়া থাকে 2000 টাকা ভাড়া, ওরা 3 জন একসাথে থাকে। যে তুই তাহলে চলে যা, 4 জন হয়ে যাবি, তাহলে কি হবে তুই রান্না করবি, খাবি দাবি থাকবি, আমার কোনো টাকা মানে ঘরে পয়সাও দিতে হবে না, বাইক কিনে দিলাম, কি না করি। এইবার সেইটাও আবার আজকে এই কথা। তখন আমি বলেছি কি শোন, বলছে তুমি চলো না, তুমি আমি উল্টোডাঙায় থাকবো। আমি জীবনে যাবো না, আমি এই ঘেটি বাস এখানে বসালাম, আমার মায়ের মন্দির, আমি মাকে নিয়ে আমি এখানে থাকবো। যার আমার সাথে ভালো লাগবে না, সে ছোট ছেলে হোক বড় ছেলে হোক, সে চলে যাবে, কিন্তু আমি এখান থেকে আর তোর বাবা আর আমি নড়বো না। আমার যদি মা না চায় আমি নড়বো না, আমি কথাও দিতে পারছি না, হয়তো আমার ঠাকুর চাইলে আমায় চলে যেতে হবে, কিন্তু আমার ঠাকুরও হয়তো চাইবে না, এত সুন্দর মন্দির টন্দির করে দিচ্ছি, আমি আর এখান থেকে নড়বো না। এই ঘটনাটা আপনাদের বলিনি, একদিন হয়তো লঙে বলেছিলাম ছেলেদের নিয়ে যুদ্ধর দিন কথা, আবার দেখছি বড় হয়ে যুদ্ধ আসছে, এটা হচ্ছে বিশাল যুদ্ধ, কি হবে জানি না। খুব তো গল্প হলো, এবারে কি কাজের কাজ কিছু হবে? আর কোনো কাজ না, আর কোনো না কাজ না গল্প কাজ আছে, কি কাজ আছে? ছোট ছোট গল্প শেষ, বলে দিলাম কাহিনীটা বন্ধুদের কাছে। কিন্তু এখন বক্তব্য হচ্ছে আমি খুব কোমর যন্ত্রণায় ভুগছি, আমার ছেলের জ্বর। ওই দেখো ওই জন্য দেখাই, একটা ছেলের বউয়ের তেল নেই, এদিকে শাশুড়ি নিজে বড় তেল নিয়ে এসেছে। তাহলে বলো, তাহলে এই তেলটা দিয়ে এখনো আমার বাবা তোমার পেটে তেল দিচ্ছ কেন? কারণ তোমার পেটটা গরম হয়ে গেছে, মানে বমি করছে ওই জন্য। হ্যাঁ পেটটা গরম হয়েছে, কি বলছো? ওই জন্য খুব কোমর ব্যথা করছে, জানেন না আমি কি করে পুরী যাবো জানি না, তাই জন্য এই তেলটা এখনো আমার কোমরে মালিশ করবে, করে বরফ সেক দেবে। এটা আমি এখনো কথা দিইনি বন্ধুরা আমাকে। ও বাবা জল দিচ্ছে ঠান্ডা, কি রে বাবা। ও বাবা দিও না এত জল, পুরো এত জল দিল। এদিকে আমার কাছে তেল দিয়ে আবার শ্বশুরের কাছে গেছে মাথায় মাসাজ করতে, শাশুড়ি ও আমার শ্বশুর তো ঘুমিয়েই পড়ছে গো। আমার মা এখন ফেসিয়াল করবে বলছে, কিন্তু এদিকে কেন ফেস ওয়াশ করতে যেত না কুড়েমি, ও বাবা একটু ফেস ওয়াশ না করলে ফেসিয়াল হয়? মুখে নোংরা, দুনিয়ার নোংরা মুখটার মধ্যে, তাহলে বলো আমার ভাল লাগে না।